আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের ও প্রকাশনীর বই প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছে। আয়োজক কমিটির দেয়া তথ্য মতে ঢাকার বাইরে জেলাগুলোতে এ ধরনের মেলা আয়োজনের উদ্দেশ্য নতুন পাঠক সৃষ্টি করা। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, সংস্কৃতি বিষয়ক যুগ্ম সচিব আহমেদুল হক, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে রাজশাহীতে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন এ আয়োজন করে। আজ দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ক্যান্সার রোগ তত্ত্ববিদ অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ রাস্কিনের নেতৃত্বে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ডক্টর সৈয়দ হুমায়ুন কবির সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ চিকিৎসক, ক্যান্সার বিজয়ী যোদ্ধা, সংগঠক ও সংস্কৃতি জনেরা অংশগ্রহণ করেন। পথসভা, শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণের এই কার্যক্রমে যোগ দেন স্থানীয় অংশীজনরাও। আয়োজকরা জানান, এই শোভাযাত্রাটি ঢাকা থেকে শুরু হয়ে আজ রাজশাহী হয়ে খুলনা যাওয়ার পথে মোট ১৭টি স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। খুলনায় শেষ হবে এবছরের গোলাপী শোভাযাত্রাটি। ঋতু পরিবর্তনের ধারায় এসেছে হেমন্ত। উত্তরের প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাতে শিশির ও সকালে কুয়াশায় আচ্ছন্ন থাকছে প্রকৃতি। মাঠ জুড়ে রবি শস্যের সমাহার। হেমন্তের চিরায়ত রূপ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। মোহনীয় রূপে হেমন্তের আগমন, তাই তো প্রকৃতি জুড়ে উষ্ণ শীতল পরশ। একটু শীতও লাগতেছে, আবার মাঝে মাঝে কুয়াশা এই সমস্ত দেখা যাচ্ছে। সকালে কুয়াশা, শীতের দিকে চলে যাচ্ছে। যখন রাত 2টা, 2:30, 3টা বাজে তখন ঠান্ডা লাগে, কিছু ল্যাপ খাতা মানে কোমল টোমল গাওয়া দেওয়া লাগে। আর শীতের যে একটা ভাব আসতে বোঝা যাচ্ছে। উত্তরের মাঠগুলোতে আমন ফসলে সোনালী রং ধরেছে। রবি শস্যের আবাদে জোর দিয়েছেন কৃষক। চাষিরা বলছেন অল্প দিনের মধ্যেই বাড়বে সবজির যোগান। নতুন করে মূলা, পালং, ধুনা পাতা, লাল শাক, সবুজ শাক, আপনার পাতাকপি, ফুলকপি, এগুলো না এখন নতুন করে আবার ফসল বপন করা হচ্ছে। সবজির মধ্যে সিম আছে, বরবটি আছে, বেগুন আছে, ফুলকপিটাও বর্তমান যেটা আগাম করা হয়েছিল সেটা এখন কাটা শুরু হয়ে গেছে। হেমন্তকে বলা হয় নবান্নের ঋতু। কৃষকের ঘর আলো করে আসে নতুন ফসল। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাটোর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আব্দুল মান্নাফ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর এস এম জার্জিস কাদির। গতরাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত নাটোর জেলা আহ্বায়ক কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়। এনসিপি নাটোর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নাফ জানান, আগামীতে সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।